সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটা কথা বলছি যে 7 দিনের পর 7 মিনিটে কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ 7 দিনের পর কি 7 মিনিটে আদৌ কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা আমরা এইচএসসি আইসিটি এর কথা বলছি। এইচএসসি আইসিটি তে সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখবা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের যে যোগটা আছে সেটা আমাদেরকে কলেজে 3 থেকে 7 দিন ধরে শেখানো হয়। ঠিক আছে, কিন্তু এটা মূলত আমরা 7 মিনিটে শিখে ফেলতে পারি। অর্থাৎ যে টেকনিকটা আছে এই টেকনিকটা যদি তোমরা সহজে আয়ত্ত করতে পারো, এই সহজ টেকনিক যদি তোমাকে পরিচিত করে দিই, তোমাদের শিখিয়ে দিই, তাহলে তোমরা এই 7 দিনের ক্যালকুলেশনটা 7 মিনিটে করে ফেলতে পারবে, অর্থাৎ চটকের সাথে। ঠিক আছে, এটা আসলে অনেক সহজ। সো তোমাদেরকে আমরা এটা 7 মিনিটে শেখাই দিই। সো দেখো যে কিভাবে এটা 7 মিনিটে শেখানো সম্ভব। এই যে আমরা যে সাধারণ যোগটা করে থাকি, ঠিক আছে, এই সাধারণ যোগের নিয়মেই আমরা 7 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমরা যে সাধারণ যোগটা করি, আমাদের সাধারণ যে যোগগুলো আছে, সাপোজ আমরা এটা সাধারণ যোগ বিয়োগের সাথে চিন্তা করি। এই যে এটা সাধারণ যোগ 73 প্লাস 79, তাহলে এটা আমরা কিভাবে যোগ করি? আমাদের সাধারণ যে আমরা এইচএসসির আগ পর্যন্ত যেভাবে আমরা যোগটা করে আসছি, আমরা কি করি? এই সংখ্যা দুইটা যোগ করি, তাই না? তাহলে 9 এর 3 কি করি আমরা? 9 এর 3 হচ্ছে 12, 12 2 হাতে থাকে 1, 7 আর 7 14 আর 15, তাই না? আমরা এইভাবে করে থাকি। দেখো এইখানে আমাদের একটা শেখানোর একটা ভুল আছে। কি ভুল? এই যে আমরা যখন করি 7 আর 3 12, 12 2 হাতে 1, তাই না? এই যে 12 2 হাতে 1, এখানে বিষয়টা কিন্তু এমন না। এখানে বিষয়টা হচ্ছে যে এটা যে যোগটা আছে, আমাদের যোগটা একটু ভুলভাবে শেখানো হয়েছে। কেন ভুলভাবে শেখানো হয়েছে বলছি? কারণ আমাদের এইচএসসির আগে যেগুলো ছিল এগুলো শুধু একই ধরনের ছিল, এজন্য ডিফারেন্সটা আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে আমরা জানি যে আমরা যে সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করি এটা মূলত 10 ভিত্তিক যোগ। 10 ভিত্তিক কেন? এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ইউজ করে, অঙ্ক ইউজ করে যোগ বিয়োগগুলো করা হয়ে থাকে। এখানে মূল নিয়মটা কি? এখানে মূল নিয়মটা হচ্ছে আমরা প্রথমে এই দুইটা সংখ্যা যোগ করব, দুইটা হোক বা তিনটা হোক, সেটা যোগ করব। তাহলে 9 এর 3 12, 12 থেকে কি করতে হবে? আমাদের যে বেসটা আছে, যদি সেটা বেস থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে বেস দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কত পেয়েছি? এখানে আমরা 12 পেয়েছি, তাই না? তাহলে 12 কে আমাদের বেস কত? আমাদের সংখ্যা পদ্ধতি আমরা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাধারণত যোগ করে থাকি, তাহলে বেস হচ্ছে 10। তাহলে ভাগ দিলে ভাগফল থাকে 1 আর ভাগশেষ থাকে 2, তাই না? এই যে আমরা মূলত এই ভাগফলটা হাতে রাখি এবং ভাগশেষটা এখানে বসিয়ে দিই। এটা হচ্ছে মূলত মেইন সিস্টেম যে আমাদের সংখ্যা পদ্ধতির যোগে, মানে আমরা সাধারণত এই যোগটা করে থাকি। এই যে আমাদের যে ভাগফলটা থাকে, এই ভাগফলটা আমরা হাতে নিয়ে ধর কি করি, যে পরে যে সংখ্যা দুইটা বা তিনটা যোগ করি, 7 7 14, তার সাথে এই একটা যোগ করে আমরা 15 দিই। যে এখানে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে বা আমরা সাধারণ যে যোগটা করি, এই একই নিয়মে মূলত অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগটা করতে হয়। আমরা এই নিয়মটা জানি না বলে আমরা মনে করি এটা নতুন কোনো সিস্টেম। এই যে একই নিয়মে আমরা করব, কেমন ভাবে দেখো। আচ্ছা, আমাদের যে তোমার বাইনারি যে সিস্টেমটা আছে, আচ্ছা তাহলে তোমাদের তো আগে জানতে হবে বাইনারি কি এবং অক্টাল কি এবং হেক্সাডেসিমাল কি। এটাকে 10 ভিত্তিক কেন বলা হয়? এটাকে বলা হয় ডেসিমাল, অর্থাৎ 10। এখানে এটার বেস হলো 10 বা ভিত্তি হলো 10, অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে এই সংখ্যা পদ্ধতিটা গঠিত, এই জন্য এটাকে বলা হয় 10 ভিত্তিক। এবং যেটা হচ্ছে বাইনারি সেটার হচ্ছে বেস 2, অর্থাৎ ভিত্তি 2। এখানে দুইটা অঙ্ক থাকে, কি কি? 0 এবং 1, 0 এবং 1 থাকায় এখানে এটাকে বলা হয় তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এটাকে বলা হয় বাইনারি। আর কি আছে? আর আছে অক্টাল। অক্টালে কি? অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ইউজ করা হয়, এই জন্য এটাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটা বেস হচ্ছে 8। ঠিক আছে, এছাড়াও কি আছে? আর আছে আমাদের হেক্সা। হেক্সাতে 0 থেকে এফ, ঠিক আছে, এফ বা 15। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের কি 9 পর্যন্ত হলো অঙ্ক ডিজিট কাউন্ট করা হয়, এবং 9 এর পর থেকে এ বি সি, অর্থাৎ 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই এবং 15 হচ্ছে এফ, অর্থাৎ মোট 16টি। এটাকে বলা হয় হেক্সা। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আমরা একটা বেসিক ধারণা দিলাম। আমরা কিন্তু এখন যোগটা শুরু করি নাই। ঠিক আছে, হেক্সাডেসিমালের বেসিক ধারণা। তাহলে কোনটা বাইনারি? যেখানে দুইটি অঙ্ক থাকে 0 এবং 1, এটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এবং 0 থেকে 7 এই 8টি অঙ্ক নিয়ে যেটা গঠিত সেটাকে বলা হয় অক্টাল, এবং এর বেস হচ্ছে 8। বেস কি? সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে সেই সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। এবং হেক্সাতে 0 থেকে এফ, যে এফ এর বিষয়টা বললাম, এ 10 এভাবে এফ পর্যন্ত 15, 0 থেকে 15 অর্থাৎ 0 থেকে এফ 16টি সংখ্যা নিয়ে হেক্সা ডেসিমাল গঠিত, 16টি অঙ্ক নিয়ে, তাই না? তাহলে আমরা জানলাম যে কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা হেক্সা। তাহলে আমরা মেন অঙ্কে আসি। তাহলে আমরা যেটা বললাম যে এখানে আমরা সাধারণ যে অঙ্কগুলো করে আসছি এইচএসসি এর আগ পর্যন্ত, এইগুলো দিয়ে একই নিয়মে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাটা করতে পারি। কিভাবে করতে পারি? এই দেখো,
এটা যখন তোমাদেরকে পড়িয়েছি তোমাদেরকে যেটা বললাম কি আমরা এটা বেস দিয়ে ভাগ করেছি, তাহলে বাইনারিতে আমরা জানি 0 এবং 1। 0 এবং 1 বলতে 0 এবং 1 ছাড়া বাইরে কোনো সংখ্যা আমরা ইউজ করতে পারবো না। এটাকে আরো সহজভাবে বলতে পারি, যেই সংখ্যা পদ্ধতির বেস যেটা সেই সংখ্যার আগ পর্যন্ত আমরা হলো অঙ্কটা ইউজ করতে পারি। যেমন আমাদের সাধারণ যে সংখ্যা পদ্ধতি এটার বেস হচ্ছে 10, আমরা 9 পর্যন্ত ইউজ করতে পারি। তেমনি বাইনারিতে বেসটা 2, এই জন্য আমরা 2 এর আগ পর্যন্ত অর্থাৎ 1 পর্যন্ত ইউজ করতে পারি। একইভাবে অক্টালে 7 পর্যন্ত এবং হেক্সাডেসিমালে আমরা এ পর্যন্ত বা 15 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এইভাবে। সো বাইনারি যদি আমরা করি তাহলে আমরা 1 এবং 0 ইউজ করতে পারি। সাপোজ আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম 1 1 এবং 0 1, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা কি বলছিলাম যে এই দুইটা যোগ করে যদি আমাদের যে বেসটা আছে, আমরা এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বেজের বেশি হয় তাহলে আমরা এটাকে কি করব, এই বেস দিয়ে আমাদের যোগফলকে ভাগ দিব, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। তাহলে এখানে আমাদের 1 1 যোগ করে কত হয়েছে 2, তাহলে আমাদের বেস কত 2, তাহলে কি 2 এর সমান হয়েছে না, তো 2 এর সমান বা তার বেশি হলো, তাহলে আমরা এতে কি করব, এটার যে বেস আছে বেস দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল আমরা কত পেলাম 1 আর ভাগশেষ পেলাম 0। এই ভাগশেষটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে, তাহলে 0, এই ভাগফলটা থাকবে আমাদের হাতে। তাহলে হাতে আছে 1, এখানে কি ছিল 1 ছিল, তাই না। তাহলে এই 1 আর এই 1 আমরা যোগ করব, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটাকে আমাদের আবার ভাগ দিতে হবে, যেহেতু আমরা আবার হচ্ছে আমাদের বেজের সমান পেয়ে গেছি। তাহলে এখানেও আমাদের ভাগশেষ আসবে 0 এবং হাতে 1 আসবে, এই একটা আমাদের পরে বসিয়ে দিতে হবে। এইভাবে মূলত যোগ করতে হবে। দেখো কি বিষয়টা এই যে না, এখানে আমরা ঠিক যা করেছি এখানেও ঠিক একই করেছি, শুধু কি হয়েছে আমাদের বেসটা ছিল 10, বেসটা হয়ে গেছে 2, আর নিয়ম সব একই আছে। বুঝতে পারছো বিষয়টা কিন্তু একদমই কঠিন না, বিষয়টা খুবই সহজ। জাস্ট তোমাকে তুমি যে সংখ্যা পদ্ধতির অঙ্কটা করে আসছো, সাধারণ যে 1 2 3 4 5 6 যে অঙ্ক করছো, একই অঙ্ক একই বিষয়, শুধু বেসটা আলাদা, মানে এটা নতুন কোনো বিষয় না। ঠিক আছে, সো একইভাবে তোমার যদি এখানে 3 ভিত্তিক হয়, 4 ভিত্তিক হয়, 5 ভিত্তিক হয়, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তুমি করতে পারবে। সাপোজ এবার আমরা অক্টাল করি, যেটা আমাদের বইয়ে আছে। যদি আমরা অক্টাল করি, দেখো আমরা অক্টালে কি বলেছি, অক্টালের সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7 এই 8টি অঙ্ক আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা একটা সংখ্যা নিই এখানে, সাপোজ 6 7 এবং 5 6, ঠিক আছে, অর্থাৎ 8 থেকে কম যে কোনো অঙ্ক আমরা নিতে পারবো। তাহলে এটাকে আমরা যোগ করব, তাহলে আমাদের বেস কত, এখানে আমাদের বেস হচ্ছে 8, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয়, 7 আর 6 যোগ করলে হয় 13, তাহলে আমরা এখানে 13 পেলাম। এটা আমরা এখন হাতে করছি, কিন্তু তোমরা যখন এটা এক্সপার্ট হয়ে যাবে তখন এটা তোমার ব্রেনে অটোমেটিক হয়ে যাবে, তখন এমন সাইডে রাব করা লাগবে না। তাহলে 13কে আমরা বেস দিয়ে ভাগ দিব, তাহলে ভাগফল পাচ্ছি 1 আর ভাগশেষ পাচ্ছি 5, তাই না। তাহলে এই 5টাকে আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা বসাবো হচ্ছে ভাগশেষ, আর এই ভাগফলটা আমাদের হাতে থাকবে। তাহলে 6 আর 5 11, 11 আর 1 12, তাহলে তুমি এই 12কে আবার বেস দিয়ে ভাগ দাও, তাহলে 8 8, তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকছে 4। তুমি এই ভাগশেষটা এখানে বসিয়ে দিবে, আর তোমার এই হাতে যে ক্যারিটা আছে অর্থাৎ হাতের যে সংখ্যাটা আছে সেটাকে সাইডে বসিয়ে দিবে। কেন, কারণ আমাদের আর যোগ নাই। কি বিষয়টা সহজ না, কিভাবে আমরা বাইনারি যোগটা খুব সহজে করে ফেললাম। এখন দেখো এবার আমরা কিভাবে হেক্সাডেসিমাল করব। তাহলে হেক্সাডেসিমালে আমরা কি বলছি যে আমরা হচ্ছে 0 থেকে 15, কিন্তু আমরা 15 লেখার ক্ষেত্রে এফটা ইউজ করি, কারণ এটা হলো হেক্সাডেসিমাল। ঠিক আছে, এটা এই সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম। সো এখানে আমরা লিখি এটা সাপোজ দুইটি সংখ্যা 89 এবং 78, এটাকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমালে যোগ করতে হবে। দেখো আমরা যখন যোগ করি ভিন্ন কোনো সংখ্যা পদ্ধতির, তখন আমরা এই যে সংখ্যা পদ্ধতির বেসটা এখানে লিখে দিই, এটা আমাদের আইসিটি তে লিখতে হয়। আমরা যখন সাধারণ ম্যাথ করি তখন আমাদেরকে পাশে 10টা লিখে দেওয়া লাগে না। কেন লিখে দেওয়া লাগে না, কারণ সেখানে শুধু একটা সংখ্যা পদ্ধতি এক্সিস্ট করে, অন্য সংখ্যা পদ্ধতিগুলো এক্সিস্ট করে না। কিন্তু আমরা যখন আইসিটি করব, আইসিটি সংখ্যা পদ্ধতি, এখানে যেহেতু আমাদের 3টা সংখ্যা পদ্ধতি এক্সিস্ট করে, এজন্য আমাদেরকে আলাদাভাবে এটাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এটা হলো হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে এখানে দেখো 58 যোগ করলে কত হয়, 58 যোগ করলে 17 হয়। সো এটা কি, এটা আমাদের বেসকে ক্রস করছে, বেসের সমান বা বেসকে ক্রস করলে তখন আমরা এটাকে ভাগ দিব। তাহলে 17 দিয়ে আমরা ভাগ করলে পাই 1, তাই না। তাহলে আমাদের ভাগশেষ থাকছে 1, তাহলে এই আমরা ভাগশেষটাকে এখানে বসিয়ে দিলাম, ভাগফলটা আমাদের হাতে থাকলো। 8 আর 7 কত হয়, 8 আর 7 হয় 15, তাহলে 15 আর 1 16,
তাহলে কি 16 মানে কি আমাদের যে বেসটা আছে বেজের সমান হয়ে গেছে, বেজের সমান হলে আমরা আবার ভাগ দিব, তাহলে 16কে 16 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1, ভাগশেষ হয় 0। তাহলে আমরা শূন্যটা এখানে বসিয়ে দিব আর ভাগশেষটা সাইডে বসিয়ে দিব, সরি ভাগফলটা আমরা যেটা ক্যারি ছিল সেটা এখানে বসিয়ে দিব। তাহলে এটা ছিল আমাদের সাধারণ সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সা সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ। যোগ, ঠিক আছে, এই বিষয়টা সহজ না। বিয়োগের ক্ষেত্রে আমরা একই নিয়মটা ফলো করব। দেখো বিয়োগের ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে বিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, দেখো আমরা যখন বিয়োগ করব, সাপোজ আমরা একটা সংখ্যার বিয়োগ করছি 7351, এটা আমাদের সাধারণ যে সংখ্যা আমরা বিয়োগ শিখে আসছি আজ পর্যন্ত সেটা। তাহলে এখন আমরা যেটা করি, আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করি অক্ষরটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 71/53, কারণ আমরা সাধারণ যখন বিয়োগ করি তখন আমরা কি করি, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করি, তাই না? দেখো এখানে যেটা হয়েছে, উপরের সংখ্যাটা যখন ছোট হয় তখন আমরা কি করি, এটার সাথে 10 যোগ করে নিই ছোট সংখ্যাটির সাথে। কেন 10 যোগ করে নিই? কারণ আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আমরা শিখে আসছি এটা বেজ হচ্ছে 10, এজন্য আমরা এটা থেকে এর সাথে 10 যোগ করে তারপরে নিচের সংখ্যাটা বিয়োগ করি। তাহলে 10 আর 11, 11 থেকে 3 বাদ দিলে হয় 8, তাই না? তারপরে আমরা হাতে 1 ধরি। কেন 1 ধরি? কারণ আমরা একবার যোগ করেছি, তাই না? তাহলে 5 আর 1 6, 7 থেকে 6 বাদ দিলে হয় 1। এইভাবেই তো সাধারণত আমরা বিয়োগ করে থাকি। তো এই একই সিস্টেমটা ইউজ করে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের বিয়োগটা করব। একই সংখ্যা পদ্ধতি, যে বিয়োগটা সিস্টেমটা একই, জাস্ট বেসটা ভিন্ন হবে। যেমন সাপোজ দুইটা বাইনারি সংখ্যা 110 এবং 101, ঠিক আছে, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে এখানে দেখো এটা বাইনারি কেন বলছি, কারণ এখানে 2 এর কম রয়েছে, তাই না? তো দেখো বাইনারি ক্ষেত্রে কি হবে, বেসটা 2, তাহলে দেখো এখানে উপরের সংখ্যাটা কি ছোট হয়ে গেছে নিচের সংখ্যা থেকে, তাহলে আমরা কি করব, এই বেসটাকে এর সাথে যোগ করে নিব, অর্থাৎ ছোট সংখ্যাটির সাথে যোগ করব। তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে কি থাকে 1, তাহলে আমাদের হাতে কত আছে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে অনলি 1, ঠিক আছে। এটা হচ্ছে খুবই সহজ সিস্টেম। কি হয়েছে, জাস্ট আমাদের বেসটা চেঞ্জ হয়েছে, আমরা বেসটা যোগ করে নিয়েছি। তাহলে এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টালটা আমরা কিভাবে করব, অক্টালটা আমরা একই ভাবে করব। কেমন, দেখো সাপোজ দুইটি সংখ্যা 41 এবং 32 বিয়োগ এটা কিসের, অক্টালের। তাহলে কি হবে, দেখো নিচে 2 এবং উপরে 1, তাহলে উপরের সংখ্যাটি ছোট, অর্থাৎ আমরা সবসময় ছোট নিচ্ছি কেন, যে আসলে ডিফারেন্সটা কখন হবে, তখন ইনকেস যদি উপরের সংখ্যাটি ছোট না হয় তখন কি হবে, তখন আমরা জাস্ট বিয়োগ করে যেটা হবে সেটা বসিয়ে দিব, তাই না? তাহলে এখন দেখো আমাদের উপরের সংখ্যাটা ছোট হয়েছে, তাহলে আমাদের বেসটা এর সাথে যোগ করে নিব। তাহলে 8 আর 1 9, 9 থেকে 2 বাদ দিলে কত থাকে, 9 থেকে 2 বাদ দিলে থাকে 7, তাই না? তাহলে আমাদের হাতে 1, যেহেতু আমরা এটার সাথে বেস একবার যোগ করেছি, তাহলে 3 আর 1 4, 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7। এখন কত, যদি উপরের সংখ্যাটি বড় থাকে তখন কি হবে, সাপোজ এখানে ছিল 4 5 3 1, অর্থাৎ এখানে কোনো উপরের সংখ্যা ছোট নাই, তাহলে কি হবে, 5 থেকে 1 বাদ দিলে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ 14। এটা হচ্ছে আমাদের 1 4, এটা কিন্তু আমরা 14 বলতে পারি না, কারণ এটা হচ্ছে 1 4। আমরা যখন ডেসিমালে থাকি তখন এটাকে আমরা 18 বলতে পারি, 19 বলতে পারি, কিন্তু যখন অক্টালে তখন আমাদেরকে এটাকে আলাদাভাবে বলতে হয় 1 4, ঠিক আছে, 1 4 এবং বেস 8। একইভাবে আমরা হেক্সাটাও করতে পারি। তাহলে দেখলে কি, যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে আমরা সাধারণ যেভাবে বিয়োগ শিখেছি আমরা এইচএসসি এর আগ পর্যন্ত সেভাবেই করব, আর যদি উপরে বেসটা ছোট হয় সেক্ষেত্রে আমরা বেসটাকে যোগ করে নিব, যেমন আমরা আমাদের সাধারণ অঙ্কে যোগ করি 10 যোগ করে নিই। একইভাবে আমাদেরকে যেই সংখ্যা পদ্ধতির বা যেই বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে বলা হবে সেই অনুযায়ী আমরা বেসটাকে উপরে যোগ করে নিব। আচ্ছা, তাহলে আমরা অক্টালটা দেখলাম, এরপরে কি থাকলো, এরপরে আমাদের থাকলো হলো হেক্সা।
আচ্ছা হেক্সার ক্ষেত্রে কি দেখো, হেক্সার ক্ষেত্রে যদি আমরা ধরি এইট এ বাই ফোর বি, ঠিক আছে, এটা হলো একটা হেক্সা। এটাকে আমাদের এইটা থেকে ফোর বি কে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, তাই না? তাহলে আমাদের এটার বেস কত, আমাদের হেক্সার বেস হচ্ছে 16। আচ্ছা এখানে এ বি বলতে কি বোঝানো হয়েছে, আমি কি বলেছি সংখ্যা পদ্ধতির বেজের ক্ষেত্রে যে বেসটা হচ্ছে সেই সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 15 পর্যন্ত এই 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য এর বেসটি হচ্ছে 16। এবং 9 পর থেকে 10 জন্য এ, 11 বি, 12 সি, ঠিক আছে, 13টি 14 ই এবং 15 এফ। অর্থাৎ যখন আমরা এ বলবো তখন মূলত আমরা 10কে বোঝাচ্ছি, এই জন্য এখানে এটা লেখা হয়েছে। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখার নিয়ম। সো আমরা বিয়োগ করবো, তো দেখো উপরে এ অর্থাৎ 10 এবং নিচে বি অর্থাৎ 11। তাহলে নিশ্চয় উপরের সংখ্যাটি ছোট হয়ে গেছে, তাহলে ছোট হলে আমরা কি করব, আমরা বেসটাকে যোগ করে নিব। তাহলে 10 যোগ 16 26। 26 থেকে আমরা কত বাদ দিব, 11। তাহলে 26 থেকে 11 বাদ দিলে কত থাকে, 26 থেকে 11 বাদ দিলে আমাদের থাকে 15, তাই না? 15 আর 11 26। তাহলে 15-র আমরা সংখ্যা কি জানি, 15 হেক্সাডেসিমাল হচ্ছে এফ। তাহলে এখানে আমরা দিব এফ, মূলত এফ দ্বারা আমরা হচ্ছে 15টাকে বোঝাচ্ছি। তারপর তাহলে আমরা যেহেতু বেজ একবার যোগ করেছি এটার সাথে বিয়োগ করার জন্য, 4 আর 5, 8 থেকে 5 বাদ দিলে 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখলে এটা কিন্তু নতুন কিছু না, জাস্ট তোমাদের বেসটা চেঞ্জ হয়েছে। আমাদের যদি এইচএসসির আগেই আমাদের বিয়োগটা যদি এভাবে শেখানো হতো যে বেস 10, যার কারণে আমরা উপরে একের সাথে 10 যোগ করি, তাহলে এখন আমাদের এটা নতুন করে বোঝা লাগতো না, আমরা আগে থেকে এটা শিখে জানতাম, জাস্ট আমরা বেসটা চেঞ্জ করতে করতে আসতাম। এখন আমাদের বইতে কি আছে, ডেসিমেল 10, বাইনারি 2, অক্টাল 8, হেক্সাডেসিমাল 16। এখন যদি তোমাদেরকে বলা হয় 5 বেস বিশিষ্ট, তখন তোমরা কি করবা, নিয়ম একই থাকবে, জাস্ট যেখানে আমরা 16 ধরেছি সেখানে 5 ধরবা, এটাই হবে ডিফারেন্স। সো আশা করছি এরপরে তোমাদের এক্সামে যদি প্রশ্নকে ঘুরিয়ে দেয়, ঠিক আছে, প্রশ্নকে ঘুরিয়ে বলতে যে তোমাদের বেসটা যদি ইনকেস চেঞ্জ করে দেয়, ঠিক আছে, তখন তোমরা এটা অ্যান্সার করতে পারবা। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আচ্ছা তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমরা হচ্ছে আইসিটির জন্য তোমাদের আইসিটিটাকে প্র্যাকটিক্যালি শেখানোর জন্য একটা কোর্স লঞ্চ করেছি। তোমরা এটা হচ্ছে দেখে নিতে পারো, আমাদের এইচএসসি আইসিটি এর 2.0 কোর্স। যেখানে কি হয়েছে, যেখানে আমরা আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, আমাদের যে 5টি চ্যাপ্টার আছে, 5টি চ্যাপ্টারে আমরা প্র্যাকটিক্যালে শেখাবো। এবং বিশেষ করে যে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল আছে এবং প্রোগ্রামিং ভাষা আছে, তোমরা যারা আমাদের পেজের ওয়েব ডিজাইন ক্লাসটি দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে কিভাবে আমরা প্র্যাকটিক্যালে শিখেছি। বাকি চ্যাপ্টারগুলো আমরা প্র্যাকটিক্যালে শেখাবো। যারা এখনো ভিডিওটি দেখোনি তারা আমাদের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যে ওয়েব ডিজাইনের চ্যাপ্টারটা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি শিখিয়েছি সেটা তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমাদের ক্লাসে কি থাকবে, সবকিছু প্র্যাকটিক্যালি শেখানো হবে। 25টি ফেসবুক লাইভ ক্লাস হবে এবং অবশ্যই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং প্রতিটি অধ্যায়ের জন্য তোমাদেরকে পিডিএফ নোট দেওয়া হবে। একই সাথে আমরা ডাউট সলভিং করব এবং তোমরা যেন এক্সামে ভালো করতে পারো এই জন্য বিগত সালে বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করে দিব। সো আমাদের এই কোর্সটির ডেডলাইন হচ্ছে 7 জুন, অর্থাৎ ঈদ পর্যন্ত। তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং আমাদের যে স্ট্যাটিক সিস্টেম আছে সেখান থেকে আমাদের যে ডাইনামিক সিস্টেম আছে, অর্থাৎ এখন মডার্ন যুগে মডার্ন সিস্টেমে আমরা আইসিটাকে শিখবো। সো তোমরা সবাই এনরোল হয়ে নাও উপরে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কোর্সে এনরোল হতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে তোমাদের এইচএসসি আইসিটি কোর্সে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।